الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أو كما قال عليه الصلاة والسلام أخذ علما أو متعلما أو محبا أو مستمعا ولو تكون الخامس فتحلك أو كما قال عليه الصلاة والسلام أنا خاتم النبيين لا نبي بعدي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক হাজারো কাজ থেকে যাচাই বাছাই করে এমন এক মজমা এমন এক মজলিসে আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা কত বড় মজলিস, হয়তো মানুষ কম হতে পারে, সংখ্যায় কম হতে পারে, কিন্তু এই মজলিসটার দাম অনেক বেশি। যাই হোক, আমার আলোচনা অন্য বিষয়, এই বিষয়ে আর আলোচনা করলাম না। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে হাদিসের মাধ্যমে বলে গেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। যদি কেউ নবী দাবি করে সেই কি মুসলমান না কাফের? সেই কি মুসলমান না কাফের? এবং তাকে যারা কাফের বলবে না তারা কি মুসলমান না কাফের? যাই হোক, অন্য হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নকল করে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরামগণ নবীদের ওয়ারিস। রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরামদের যুগে তার মতো বড় মুফাজ্জির ছিল না, উলামায়ে কেরামের যুগে তার মতো বড় মুফাজ্জির হবেও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরের ভিতরে বলেন যে উলামায়ে কেরামগণ রাসূল করিম বা নবীদেরকে যেমন সম্মান করা হতো, উলামায়ে কেরামদেরকেও তদ্রূপ সম্মান করতে হবে। যারা উলামায়ে কেরামদেরকে সম্মান করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মাধ্যমে বলেন, ওয়ামান লাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি উলামায়ে কেরামকে সম্মান করবে না, সম্মান করতে জানে না, সে আমার উম্মত নয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হয়, তাহলে তার হাসর কেমন হবে? সম্মানিত হাজরিন, আমাদের বর্তমান মুনাজিরে জামান অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুর মাহফিলে আমি একটি আলোচনা শুনেছি, আমার কাছে খুব ভালো লাগছে। হুজুর আলোচনাতে বলছেন
যে 4টা জিনিস হল জীবনে, হয়তো আলেম হইবা আর না হয় আলেমের ছাত্র হইবা, আর নয়তো আলেমকে মহব্বত করবা। এটাও যদি না হইতে পারো, আলেমের কথা শ্রবণ করিবা, আলেমের কথা শুনবা। আপনি ভাবেন আপনি কোনটা হইলেন? আলেম তো হতে পারলেন না, আলেমের ছাত্র হইতে পারলেন না, কমপক্ষে আলেমকে মহব্বত করবেন। ওটাও যদি না পারেন, কমপক্ষে কোন জায়গায় যদি ওয়াজ মাহফিল হয়, কোন জায়গায় যদি উলামায়ে কেরাম আলোচনা করে, তার আলোচনাটা শুনবেন। 4 নম্বর কথা হলো আলেমের শ্রবণকারী হও, আলেমের কথা শুনো। মৌলবী হারগেজ তানাগুফ, মৌলবী হারগেজ না গুফতা তানা গুফতা মাওলানা, মাওলানা হারগেজ না গুফতা তানা গুফতা মুস্তফা, মুস্তফা হারগেজ না গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগেজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। সুতরাং উলামায়ে কেরামের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। বলেন উলামায়ে কেরামের সম্পর্ক কার সাথে? উলামায়ে কেরামের সম্পর্ক আল্লাহর সাথে। রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সে তাফসীরে কিতাবের ভিতরে বলেন, মুসা আলাইহিস সালামের আসিয়া এবং ফিরআউনের কাহিনী তো আশা করি আমরা সবাই জানি। কাহিনী অনেক লম্বা, আমি পুরো কাহিনী বলবো না, বোঝার জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতেছি। যখন মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে ধারণ করলো, ওই সময় মিশরের ফেরাউন ঘোষণা দিল যে বনি ইসরাইল, কুরআন শরীফে কিন্তু বনি ইসরাইল অনেকবার আছে। তখন ফিরাউন ঘোষণা দিল যে বনি ইসরাইলদের ভিতরে যদি কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে হত্যা করা হবে। যখন মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে ধারণ করলো, মা তো জানে না যে কি সন্তান, কি ছেলে না মেয়ে। খুব চিন্তায় পড়ে গেল। তখন আল্লাহ তাআলা ওহী পাঠালেন। ওহী 2 প্রকার, একটা হলো আবিধানিক ওহী, আরেকটা হলো পারিভাষিক ওহী। পয়গম্বরদের কাছে যে ওহী আসতো এটাকে বলা হয় আবিধানিক ওহী, আর মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যে ওহী আসলো ওটাকে বলে পারিভাষিক ওহী। তখন আল্লাহ বলে যে তুমি কোনো টেনশন করো না, যদি এত টেনশন করতেছো তাহলে তোমার আমি জানাই দিই, তোমার গর্ভে আমি সন্তানে দিলাম। ওই সন্তানটা কে? মুসা আলাইহিস সালাম। তখন খুব চিন্তিত, তখন আল্লাহ তার কাছে ওহী পাঠালো যে তুমি কোনো চিন্তা করো না, তোমার শুধু একটা দায়িত্ব, আর দায়িত্বগুলা কার? আমার। তুমি শুধু এই সন্তানটা যখন হবে তাকে তুমি নদীতে ছেড়ে দিবা, তার পালন করা এবং তাকে যে বলেছে হত্যা করবে তার কাছে পৌঁছানোর দায়িত্ব আমার। নিরাপদে পৌঁছানোর দায়িত্ব কার? দায়িত্ব কে নিছে? আল্লাহ তাআলা নিছে। সংক্ষিপ্ত আমি কাহিনীটা বলতেছি। তখন ফেরাউনের কিছু বাদী ছিল, তারা ওই বাক্সটা পেল, পাওয়ার পরে বাক্সটা নিয়ে কার কাছে গেল? দেখলো সুন্দর, আমার চাইছিল খোলার জন্য কিন্তু খোলে নাই। এই কারণে খোলে নাই, তাদের ভিতরে অনেকে চাইছিল খোলার জন্য। একজনে বলে না, যদি খুলি তাইলে হয়তো এখানে যদি স্বর্ণ গয়না বা অনেক কিছু থাকে তাহলে হয়তো এই বাদশা বলবে যে আমরা এখান থেকে অনেক নাকি স্বর্ণ গয়না লুকিয়ে ফেলবো, তাই একে খোলার দরকার নাই, যে বাদশার সামনে খোলা হবে। তখন বাদশার স্ত্রী আসিয়ার সামনে গিয়ে খোলা হলো। তখন এই বাচ্চাটা দেখে আসিয়ার মহব্বত হলো। কি হলো? তখন যখন আসিয়ার কাছে এটা পৌঁছলো, তখন ওই মিশরের জল্লাদ বাহিনী যারা বনি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করার জন্য প্রস্তুত, তারা এটা খবর শুনে তারা রাজপ্রাসাদে চলে আসলো। আসার পরে বলে আসিয়াকে যে এই তো হয়তো বনি ইসরায়েল যে ভয়ে তারা নদীতে ফেলে দিল, যার কারণে এটা আমাদের শত্রু আমাদের কাছে এসে পৌঁছে গেল, এদিকে দেন আমরা তাকে হত্যা করে ফেলি। তখন আসিয়া কি বললো? আসিয়া বলল এই সন্তানটা দেখে তো আমার মহব্বত হচ্ছে,
শুধু এই কথা বললো, কি বললো? যে সন্তানটা দেখে তো মনে হয় আমার কি হচ্ছে, মহব্বত হচ্ছে। তখন ওই যারা হত্যা করার জন্য আসছে তারা বলে না আমরা একে হত্যা করব। তখন আসিয়া কি বলবে আর কি করবে, তখন সন্তানটাকে নিয়ে বাচ্চার কাছে গেল, বলে দেখো আমাদের তো কোনো সন্তান হয় না, এই সন্তানটা দেখে আমার মহব্বত হয়। তখন ফেরাউন কি বললো, যে তোমার মহব্বত হতে পারে, এই সন্তানটাকে দেখে কিন্তু আমার মহব্বত হয় না। সুতরাং দুস্থ বুজুর্গ, আমি এই কাহিনীটা বলে এটাই বুঝাতে চাইছি, মুসা আলাইহিস সালামকে মহব্বত করার কারণে আসিয়া হাসতে হাসতে কালিমা পড়ে জান্নাতে চলে যাবে, আর ফেরাউন এটার কারণে তার হাসর খুবই কঠিন হবে। সুতরাং এই কাহিনী থেকে কি বুঝলেন? খালি মহব্বত করব বা মহব্বত লাগছে এই কথা বলার দ্বারা সে জান্নাতি হয়ে গেল, আর ফেরাউন মহব্বত লাগে না বলে সে ধ্বংস, তার হাসর কঠিন হবে, সেই জাহান্নামী, চিরতর সেই জাহান্নামী। তাহলে এই নবীদের ওয়ারিস কে? হযরত উলামায়ে কেরাম। যত বড় হাজী হোক আর যত বড় গাজী হোক, আরেকটি কাহিনী বলি আমি। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বা জামাত আদায় করি, আমরা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করি, বলেন অজুতে ফরজ কয়টি?